নতুন দোকানের খুশিতে ও মানত পূরণের লক্ষ্যে আমরা যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু এত কঠিন যাত্রায় বাবার মাথায় শেষমেশ কি জল ঢালতে পারলাম? তাই আর দেরি না করে দোকানকে বিদায় দিয়ে পৌঁছে গেলাম পলতা স্টেশনে। আর পলতা থেকে ভরপুর এনার্জি এবং বাবার নাম নিয়ে পৌঁছে গেলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে পা রাখি পর শেওড়াফুলি থেকে ঘাট পার হইতে তোমরা জাস্ট ভিড় দেখো। ভক্তি ভরা জল এবং মনে ফুল এনার্জি নিয়ে হাঁটা শুরু করলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আমাদের বাঘ দেখে নাও। হাঁটতে হাঁটতে বেশ মজাই লাগছিল, কারণ আশেপাশে চলছে ডিজে গান এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়। নানা ভক্ত ও সুন্দর বাঘ দেখে মনের জোর আরো বেড়ে গেছিল। বাবার মাথায় জল ঢালা আর এই ভিড়ে নিজেদের বাঘ রক্ষার জন্য দেখো লঠ্যাংশ ব্যবহার করেছি। ফাইনালি 20 কিলোমিটার হাঁটার পরে দিন থেকে যখন রাত হয়ে আসছিল, তখন আমাদের সবারই ফোনের চার্জের মতন 100% থেকে 10% নেমে এসেছিল। সত্যি বলতে মহাদেবের এই কৃপা, একটু বিশ্রাম, একটু প্রসাদ এবং চারিপাশে হাজার হাজার ভক্তের হর হর মহাদেব ধ্বনিতে কোথা থেকে জানো আমরা শক্তি ফিরে পেয়েছি। আর সেই শক্তি কাজে লাগিয়ে আমরা প্রায় চলে আসলাম বাবার দরবারে। আর তোমরা যারা হেঁটেছো তারা হয়তো জানো, এত কষ্ট করে হাঁটার পরে যখন এই গেটটা দেখতে পাই তখন যে কি শান্তি লাগে তা বলে বোঝানোই যায় না। অবশেষে বন্ধুরা মন্দিরে তো পৌঁছালাম, কিন্তু দুঃখের বিষয় ভিড় আর মোবাইল চার্জ শেষ হওয়ার কারণে ভিডিও করতে পারি। আর তোমরা কারা কারা তারকেশ্বর এসছো বা যাবে অবশ্যই কমেন্ট করবে। আর আমার শিব ভক্ত বন্ধুরা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাও।